এদিকে ১৪৪ ধারা ভঙ্গ এবং ফেব্রুয়ারি মাসের একটি মামলায় জামাত শিবিরের নেতাকর্মী সন্দেহে ৫৭ জনকে গ্রেফতার করেছে পল্টন থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল হক জানান, পল্টন ময়দানে জামাতের পক্ষে সমাবেশ সফল করার জন্য গ্রেফতারকৃতরা ১৪৪ ধারা ভঙ্গ করে। জানাচ্ছেন মহিম মিজান। বাংলাদেশ জামায়াতে ইসলামের পল্টনে পূর্ব ঘোষিত সমাবেশ ঘোষণা করার পর সেখানে বাংলাদেশ আওয়ামী যুবলীগও সমাবেশ আহ্বান করায় মহানগর পুলিশ পল্টন ময়দানে ১৪৪ ধারা জারি করে। সেই অনুযায়ী সেখানে কোনো ধরনের সমাবেশের প্রস্তুতিও দেখা যায়নি। পল্টন ময়দানে নেই কোনো মঞ্চ বা সমাবেশ সফল করার কোনো ছিটেফোঁটা। কিন্তু পল্টন থানা এবং মতিঝিল থানা পুলিশ রবিবার রাত থেকে শুরু করে সোমবার ভোর পর্যন্ত পল্টন এলাকা থেকে সেই সমাবেশ সফল এবং ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ এনে জামায়াত নেতাকর্মী সন্দেহে গ্রেফতার করে বেশ কয়েকজনকে। আমরা অনেকে ছিলাম মেসে, অনেকে ছিলাম বাসাবাড়িতে, অনেকে ছিলাম নিজের লেখাপড়ার হোস্টেলে। সেখান থেকে অন্যায়ভাবে মূলত আমাদের ধরে নিয়ে আসছে। আমরা মনে করি যে সরকারের এই আচরণটা একটা বাকশালী আচরণ। পল্টন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে অনেকেই ২০ ফেব্রুয়ারি দায়ের করা একটি মামলার আসামি। তাছাড়া তাদের মধ্যে কেউ কেউ জামাতের পক্ষে সমাবেশ সফল করার জন্য পল্টন ময়দানে মঞ্চ তৈরি করার চেষ্টা করে। তারা পল্টন মাঠের দিকে আপনার স্টেজ করা থেকে শুরু করে ব্যানার তারপর লিফলেট এগুলা তারা ওইখানে লাগানোর চেষ্টা করেছিল। স্টেজ তৈরির কাজে যেতে চেয়েছিল, তখন পুলিশ তাদেরকে নিষেধ করেছে। তারপরে তারা চেয়েছিল এই মিছিলটাকে সমাবেশটাকে সফল করার জন্য। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বর্তমানে যুবলীগ এবং জামায়াতের নেতাদের সঙ্গে তাদের কথা হয়েছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। দুই পক্ষের সাথে আমাদের কথা হয়েছে যে তারা কোনো আইন পরিপন্থী কোনো কার্যক্রমে লিপ্ত হবে না বা কোনো সহিংস ঘটনায় লিপ্ত হবে না। সমাবেশ এবং ১৪৪ ধারাকে কেন্দ্র করে পল্টন এবং মতিঝিল এলাকায় প্রায় ৫,০০০ পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। মহিম মিজান, দিগন্ত টেলিভিশন, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি